দর্শক, আর মাত্র একদিন পরে পবিত্র ঈদুল আজহা। আপনারা জানেন এই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যে নোয়াখালীর যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো বেশ জমে উঠেছে। আমরা দেখতেছি এখানে একটা হাট বাজারে এসে আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে এখানে। আমরা এখন যে বাজারটিতে দাঁড়িয়ে আছি এই বাজারটি হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলার যে চৌরাস্তা ইতালি মার্কেট। এই ইতালি মার্কেটে কিন্তু প্রতি বছর কোরবানকে কেন্দ্র করে কিন্তু গরু ছাগলের বেশ হাঁস বাজার জমে ওঠে। তো শেষ মুহূর্তে এসে কিন্তু এখানে যে বাজারটি জমে উঠেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ এখানে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেছে। অন্যদিকে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন কিন্তু নোয়াখালীর যে গরু ছাগলের হাট বাজারটি রয়েছে সেটি কিন্তু এত সুবিধা করতে পারেনি, কারণ যে লাগাতার ঝড় বৃষ্টি ছিল। ইতিমধ্যে আজকে তীব্র রোদের তাপ দেখা দিয়েছে। এই রোদের তাপ দেওয়ার কারণে আজকে স্বস্তিতে ফিরেছে যে কোরবানের পশুর হাটের ক্রেতা বিক্রেতারা। তো আমরা এখানে কথা বলবো যে আজকে যারা এখানে এসেছেন, যারা ক্রয় বিক্রয় করতেছেন এবং বাজারে যারা মনিটরিং করতেছেন, আমরা এমন কিছু ব্যক্তির সাথে কথা বলবো। আমরা কথা বলবো যেখানে যে বাজারে যারা মনিটরিং করতেছেন এবং ব্যক্তির সাথে কথা বলবো যে কেমন ধরনের এ বাজারে ক্রেতা বিক্রেতার সমাগম, বেচা কিনা কেমন হচ্ছে এবং দাম কেমন, আমরা সেই বিষয়ে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসলে পবিত্র ঈদুল আজহারে এই বাজার আমাদের চৌরাস্তা ইতালি মার্কেট গত 5 বছর যাবৎ আমাদের টিএনও মহোদয় কবিরহাট উপজেলায় এইটাই মডেল বাজার ঘোষণা করেছে এবং প্রতি বছর বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমরাই শ্রেষ্ঠ, আমাদের এই বাজারে সর্বশেষ বাজার। এই বছরও গত 2 দিন খুব ভালো বিক্রি হয়েছে। আজকেও অনেক গরু এবং অনেক ব্যবসায়ী আছে। বাজার মিডিয়াম, না বেশি না কম। তাছাড়া হাসিলেও আমরা সীমিত নিতেছি, এই কারণে প্রচুর ক্রেতা বিক্রেতা আছে। যে আজকে বাজারে গরু কেমন বিক্রি হচ্ছে? আমরা তো জানি আর একদিন পরে ঈদ, আজকে গরু অনেকে কিনতেই হবে, কেমন বেচা কিনা হচ্ছে? প্রচুর পরিমাণে বিক্রি হইতেছে ইনশাআল্লাহ। আগে যারা এখানে ক্রয় বিক্রি করতে আসে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কি পরিমাণ নিরাপত্তা রয়েছে? আমাদের প্রশাসনিক নিরাপত্তা আছে, মেডিকেল টিম, ভেটেনারি আছে। কারো গর্ভজাত গরু হইলে ওটা মেডিকেল টিম দ্বারা পরীক্ষিত হইতেছে। এলাকাবাসী, যুব সমাজ, ছাত্র সমাজ, এলাকাবাসী, ব্যবসায়ী সবাই আমাদের সহযোগিতা করবে। তাছাড়াও আমাদের এখানে একটি কথা না বললে না, আজকের বাজারে আমাদের এইটা হলো আমাদের এই অঞ্চলের জন্য শেষ বাজার। তবে আমরা চেষ্টা করুম ইনশাআল্লাহ প্রতি বছরের নয় এই বছরও খুব ভালো বিক্রি করার জন্য। ধন্যবাদ। জি, যেমনটি জানিয়েছেন যে এখানে যে ক্রেতা বিক্রেতারা যে গরু ক্রয় করতে আসছেন তাদের জন্য সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এবং এই যে যারা এখানে গরু ক্রয় বিক্রয় করতে আসেন সবাইকে কিন্তু এই কমিটির পক্ষ থেকে কিন্তু তাদেরকে পানি এবং নাস্তার ব্যবস্থা করেছেন। আমরা কথা বলবো এখন এখানে যে মনিটরিং করতেছে, আমরা আরেকজন ব্যক্তির সাথে কথা বলবো। তারা এখানে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন ব্যবসায়ীদেরকে? আমরা ব্যবসায়ী বৃন্দদেরকে এখানে আজকের এই বাজারটা এই কবিরহাট উপজেলার বাইরে নোয়াখালী জেলার সকল ব্যবসায়ীবৃন্দ আয়োজন করেছেন এই গরু বাজার। আমাদের মাইজদি থেকে, সুবর্ণচর থেকে, কবিরহাট থেকে এবং সোনাইমুড়ি, মানিকগঞ্জ, এইখান থেকে আমাদের এই বাজারটা অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাপারীদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতেছি। আমাদের 57 জন ব্যাপারী, তারা উদ্যোগ নিয়ে আমাদের এই চৌরাস্তা ইতালি মার্কেটকে ভালোবেসে তারা এই বাজার আয়োজন করেছেন, ঈদের লাস্ট বাজার আয়োজন করেছেন। আমরা এই বাজারে চৌরাস্তা ইতালি মার্কেটেরকে তারা ভালোবাসে, ভালো জানে। এই জন্য টিউনু মহোদয় অতীত এই বাজারকে আদর্শ বাজার হিসাবে ঘোষণা দিয়েছে। এই জন্য তারা ভালোবেসে এখানে বাজার পরিচালনা করেছেন। আমরা তাদেরকে এলাকার সবাই স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সহযোগিতা করে এবং সকল গরু বেচা কেনার জন্য আমরা সবাই এক একজন ব্যাপারীর মতো হয়ে কাজ করে আমরা ইতিমধ্যে প্রায় 200-250 গরুর মতো বিক্রি করে ফেলেছি। আমাদের আর বেশি গরু নাই, আমাদের ক্রেতা বিক্রেতা প্রচুর রয়েছে। আমাদের এটা আমরা আশা করি 2-1 ঘন্টার মধ্যে আমাদের এই গরু ছাগল বিক্রি হয়ে যাবে। আর 1-2 দিন পরে ঈদ, আর করার সময় নেই। গরু আমাদের আজকে আশা রাখি আজকে আমাদের এখানে প্রায় গরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের এলাকার ব্যবসায়ী, স্থানীয় সবাই
ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে, ইনশাল্লাহ আমাদের গরু শেষ হয়ে যাবে। জি, যেমনটা জানিয়েছেন, আমরা এখন কথা বলবো কিছু গরু বিক্রেতা ক্রেতার সাথে কথা বলবো যে যে আমরা একজন বিক্রেতা দেখছি যে একটি বড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে, যে তিনি এই গরুটা বিক্রি করতে আসছেন, কেমন সাড়া পাচ্ছেন বা কতটুকু কত টাকায় এ পর্যন্ত মূল্য উঠছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। যে আপনি তো একটা গরু বিক্রি করতে আসছেন, আরো দিকে আসেন। যে এই গরুটা আমরা দেখতেছি এই বাজারে অনেক বড় গরু। হ্যাঁ, সবচাইতে বড় গরু এই বাজারের জন্য। হ্যাঁ, এটা এ পর্যন্ত কত টাকা দাম উঠছে? 2,60,000 উঠছে, আমরা 2,80,000 হইলে বিক্রি করে দেবো। আচ্ছা, তো এই পর্যন্ত আপনি আর গরু কি আর এখানে আনছিলেন? হ্যাঁ, আমরা আরো গরু আনছি, ওইগুলা বিক্রি করছি। আর আমাদের সামান্য গরু আছে, এইটা হলো সবচাইতে বড় গরু। এইটার রাইট 2,60,000 টাকা উঠছে, আমরা 2,80,000 বিক্রি করবো। আচ্ছা, বেচা কিনা কেমন হচ্ছে মনে করেন? হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালোই হচ্ছে। আপনারা এই বাজারে যে গরু বিক্রি করতে আসছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে? না না, আমরা এই বাজারে গরু বিক্রি করে সন্তুষ্ট, সন্তুষ্ট ইনশাল্লাহ। জি, যেমনটি জানিয়েছেন যে এখানে বাজারে যে পরিচালনা কমিটি রয়েছে বা যারা বাজার মনিটরিং করছে, সবার প্রতি সবাই কিন্তু খুবই খুশি রয়েছেন, যে কারণ এখানে সবাই খুবই নিরাপত্তা দিয়েই সুন্দরভাবে সবাইকে কিন্তু গরু ক্রয় বিক্রয়ের জন্য সহযোগিতা করছেন। আমরা এই যে এখানে আরও যদি কথা বলি, যে এখানে যে একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, যে আঙ্কেল একটু দিকে আসুন তো। যে আঙ্কেল, আপনি এখানে কি গরু ক্রয় করতে আসছেন? না, বিক্রি করতে পারছি গরু বিক্রি করতে আসছেন? কি গরু বিক্রি করছেন? না, এবার করি না। কেন বিক্রি করেন নাকি? দাম কি কম বলতেছে নাকি? না, কম না, আমি আনছি এখন। এখন হ্যাঁ, এবার দেখে নাও। এটা কি আপনি নিজের পালিত গরু? আমার ফালিতে গরু। কেমন সাড়া পাচ্ছেন? এমনি এই বাজারে কেমন মনে করতেছেন? ভালো, এই ভালো লাগতেছে। বাজারটা হ্যাঁ খুব ভালো। আচ্ছা, জি, যেমনটি আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বাজারটি কিন্তু একেবারে শেষ মুহূর্তে আসে, খুবই জমজমাট হয়ে উঠেছে পশুরহাট। আর কারণ মাত্র একদিন পরে কিন্তু ঈদ, আজকে তো সবাইকে গরু ক্রয় করতে হবে, কারণ এই বাজারে ঈদের পূর্বে আর কোনো বাজার মিলবে না। সেই জন্য ক্রেতা বিক্রেতা চেষ্টা করতেছেন যে বিক্রেতাও যে যতটুকু ছাড় দিয়ে গরুটা বিক্রি করা যায়, ক্রেতাও চেষ্টা করতেছেন তার পছন্দের গরু যখন কিনতেই হবে, পশু কোরবান করতে হবে, কোরবানের জন্য যেন তার পছন্দের গরুটা কিনতে পারেন, তারাও চেষ্টা করতেছেন, আপনারা চেষ্টা করতেছেন সেভাবে। তো আমার কাছে ছিল নোয়াখালী কবিরহাট যে চৌরাস্তা ইতালি মার্কেট যেই বাজারটি ঈদ পূর্বে যে জমে উঠেছে, সেই বাজার থেকে সর্বশেষ।